নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর। অনেক অনেক স্বাগত সুভাষদা। সুভাষ শাস্ত্রী মানেই তার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষদা মানেই আপনাদের প্রচুর প্রচুর টেলিফোন কলস। সুভাষদা, শুরু করি আজকের অনুষ্ঠান। প্রথম থেকেই, বছরের প্রথম থেকেই নক্ষত্র আপনার কি হবে তো চলছিল। আমরা জুন মাসের হাফ প্রায় কভার করে ফেলেছি। আজকে শেষ, মানে 16 তারিখ 15 তারিখ, সরি 15 তারিখ আজকে গন্ডগোল করেছে আগে। হ্যাঁ, জুন মাসের ঠিক হাফ কভার করেছি, ঠিক মানে মোটামুটি। এইখান থেকে দাঁড়িয়ে যাদের 7.5 যাচ্ছে আর যাদের ঢুকছে, এইটা একটা বড় টানা। অনেকে ধাইয়া নিয়ে কথা বলে, ধাইয়ার পিরিয়ডটা খুব শর্ট হয়। শনির ধাইয়া নিয়ে খুব একটা আতঙ্কিত হওয়ার মতন কিছু নেই, বিকজ আমি আমার যতটুকুন ক্ষুদ্র জ্ঞান সেটা যেটা বুঝেছি, ধাইয়ার পিরিয়ডটা অ্যাকচুয়ালি 1.5 বছরের মতন থাকে। যদি কি হতে পারে এখানে ধাইয়াতে আপনাকে ক্ষতি কি হতে পারে, দুটো জিনিস। একটা হচ্ছে যে আপনার হেলথ প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকে, দুই হচ্ছে যে হওয়া চাকরিটা হলো না, এটা হচ্ছে বেসিক প্রবলেম। আদারওয়াইজ ধাইয়াতে যদি একটু লেট সিদ্ধান্ত নেন কিংবা একটুখানি বুঝে ডিসিশন নেন, তাহলে কিন্তু ক্ষতির পার্টটা বেরিয়ে যাবে। কারণ শর্ট পিরিয়ড তো, খুব শর্ট পিরিয়ড। ওর যে দুলুনিটা থাকে ওটা 6 মাস থেকে 14 মাসের মধ্যেই মোটামুটি হাফ দ্য ইয়ার, আর 1 বছর হয়ে কিছুটাই থাকে। তো এখানে যেটা আপনি লুজ করতে পারেন, সব থেকে লুজ যেটা হতে পারে, আমি যা দেখেছি আমার মানে ক্লায়েন্টদের থেকে, সন্তান আসছে না, দীর্ঘদিন বিয়ে করেছেন। আচ্ছা, এখনকার প্রত্যেকটা মেয়েই প্ল্যান করে যে বিয়ে করেছি, এখন তো আমাকে দাঁড়াতে হবে। অন্যায়ের কিছু নয়, কিন্তু দাঁড়াতে হবে, পাশাপাশি এটাও বুঝতে হবে যে অহেতুক বিপদটাকে সামনে ডেকে আনা থেকেও বাঁচতে হবে। এই দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। এই দুটো মিলিয়ে, তাতে আমি কাউকে বলবো না তুমি আজকে বিয়ে করে কালকেই তুমি বাচ্চা নাও, কিন্তু তুমি টাইমটা না 2 বছরের মধ্যেই রেখো। তুমি ওটা 4-5 বছর দাঁড়ানোর সময় দিলে তোমাকে ওই দাঁড়ানো থেকে টেনে তোমাকে আবার শুইয়ে দেবে, তোমার টাকা ফাঁক হয়ে যাবে। ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে ঘুরপাক করতে করতে কবে তোমার বাচ্চা আসবে এই ভাবনাতে তোমার তখন আবার কেরিয়ারও ডিস্টার্ব হবে। অর্থাৎ কিনা ধাইয়ার পাটে সন্তান আসতে দেরি হয়, ধাইয়ার পাটে সরকারি চাকরি লাগবে করেও লাগছে না, নাম প্যানেলিং হয়ে রয়েছে। আচ্ছা, যদি বেসরকারির কথাই বলি, প্যানেল হয়ে গেছে কিন্তু তাকে জয়েনিংটা দিচ্ছে না। তার মানে কোম্পানি আবার ভাবছে এই প্যানেলিংটা কি রাখবো না ফেলে দেবো, তার মানেই তাই। আবার অনেকে প্রজেক্ট পাচ্ছে না, মাইনে দিচ্ছে। অনেক মেয়ে নর্মাল প্রজেক্টে ছিল কিংবা জাভা প্রজেক্টে ছিল, এই মুহূর্তে তার কাছে প্রজেক্টে নেই, তাকে মাইনে হয়তো 3-4 মাস দিচ্ছে। তার মানে কোম্পানি 3-4 মাস 6 মাস পর্যন্ত কোটা ভেবেছে তাকে আদৌ আর জাভাতে রাখবে নাকি না তাকে রিলিজ করিয়ে দেবে। মাথায় রাখবেন, এই পিরিয়ডগুলো ধাইয়া যদি আপনার চলে, এই ডিসিশনগুলো সঠিক নিতে হবে। আদারওয়াইজ, আচ্ছা ধাইয়া কী করে বুঝবেন আপনার চলছে? আমি তো 4টে লেকচার দিয়ে গেলাম, আমি যেহেতু এটা জানি আমি খুব সহজেই লেকচার দিলাম। সাধারণ লোক, আচ্ছা সাধারণ লোক আপনার বললাম না, শনি যাচ্ছে আর শনি ঢুকছে। তা সাধারণ লোকের জন্য কি করে বুঝবেন? ধরুন আপনার রাশি যদি বৃষ রাশি কিংবা মিথুন রাশি হয়, তাহলে আপনি ধাইয়ার প্রভাবে পড়তে চলেছে কিংবা ধাইয়া আপনার চলছে। আচ্ছা ধরুন কে পড়তে চলেছে আর কার চলছে। আমার নিজের মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, আমি আমার কথা বলি, হ্যাঁ, তারপরে বৃষর কথা বলবো, তারপরে কর্কটের কথা বলবো, 3টে রাশির কথা বলবো। আচ্ছা, কেন শনি যেহেতু এখন ওইদিকে রয়েছে, শনি ওইদিকে রয়েছে, বলে দিচ্ছি আমি। সেটা হচ্ছে আমার নিজের রাশি মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, এটা হচ্ছে আমার রাশিটা বলে দিলাম। তাহলে আমার ধাইয়া আসতে চলেছে, কিন্তু যার আমার থেকে 20 বছরের ছোট, ধরে নিচ্ছি কারুর বয়স 20 বছর, 22 বছর, 25 বছর তার বয়স, তার কিন্তু ধাইয়া লেগে গেছে। মানে একই রাশি হলো। আচ্ছা, কি করে আপনি তাহলে বলবেন কি করে আপনি ডিফাইন করছেন? হাউ টু ডিভাইড ভাই? মিথুন রাশি তো আপনি বলছেন, একটা বাচ্চারও মিথুন রাশি। এই জন্যে বলছি যে যার বয়স যতটা বেশি, লম্বা দশা সে তত বেশি খেয়ে গেছে। দুটো দশার প্যাটার্ন হয়, একটা রাস্তা থেকে গাড়ি চালালে একটা গলির রাস্তা হয়, একটা এভিনিউ হয়, একটা হাইওয়ে হয় যেখানে গাড়ি একটা মিনিমাম স্পিডে চলে, স্পিড ব্রেকার কম থাকে, হ্যাঁ, রাস্তার মোড় কম থাকে, ব্রেক কম মারতে হয়। আর একটা নর্মাল রোড হয় যেখানে স্পিড ব্রেকার বেশি থাকে, যেখানে থেকে গাড়ির গতি কম না রাখলে মহাবিপদে পড়তে পারি। অর্থাৎ কিনা জ্যোতিষের যে দশাগুলো ছোট, সেগুলো কি? রবি 6 বছর,
কেতু 7 বছর, চন্দ্র 10 বছর, মঙ্গল 7 বছর, বুধ 17 বছরের দশা বাদ দিচ্ছি। তাহলে বড় দশাগুলো হচ্ছে শুক্রের দশা, শনির দশা, রাহুর দশা, বুধের দশা। এই রবি, মঙ্গল, কেতু, চন্দ্র, এইগুলো হচ্ছে ছোট দশা। অনেকের ছকের প্যাটার্ন, এবার বললাম না যে কম বছর ছেলে হয়তো দেখা গেল সে যে দশায় জন্মেছে চন্দ্রের দশা, যে চন্দ্রের পরেই রবি ঢুকবে, রাহুর পরেই বৃহস্পতি ঢুকবে, বৃহস্পতি পরে শনি ঢুকবে, শনির পরে বুধ ঢুকবে, বুধের পরে কেতু ঢুকবে, কেতুর পরে শুক্র ঢুকবে, শুক্রের পরে রবি। এই যে ঘুরছে, ওই ছোট দশা কুইক চেঞ্জ হচ্ছে, ওই এসে ধাইয়ার চক্করে পড়তে পারে। কিন্তু যাদের একটু বড় বেশি, ধরো কারোর বয়স হয়ে গেছে একটু বেশি, সে তো বড় দশা খেয়েছে বটেই, সেটা ছোট দশার তো স্পেনটা কম, তার বয়সটা তাহলে বাড়লো কি করে? ওই হিসেবটা দেখতে হবে। আলটিমেটলি ক্যালকুলেশন, অঙ্ক বাদে ওই যে তুমি আগে অনুষ্ঠানটায় বললে, আমরা আসছি আলোচনা। একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো ম্যাডাম, নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি ম্যাম নামটা বলতে অনিক। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? কোথা থেকে ফোন করেছেন? ম্যাডাম গুসকরা থেকে। গুসকরা, বর্ধমান। বলো। হ্যাঁ কাকু, আমি আপনার কাছে গিয়েছিলাম কাকু দুর্গাপুরে। কবে? 2022 সালে এসে আমি আর আমার বাবা গিয়েছিলাম, আপনার কাছে রেমেডি নিয়ে এসেছিলাম। দেখো বাবু, 22 সালে এসেছিলে, আজকে 24 সাল। হ্যাঁ, মনে পড়ছে না তোমার মুখটা। যারা ঘন ঘন আসে কিছু জানি, কিন্তু তুমি যখন 22 সালে গেছিলাম কি 18 সালে গেছি, সবাইকে চেনা ডিফিকাল্ট। মানে আচ্ছা, কেন এসেছিলেন ভাই? আমি ওই কর্মজীবনের জন্য গিয়েছিলাম, স্যার আমাকে রেমেডি দিয়েছিলেন। তাতে কি হলো? উপকার কতটা পেলেন? আমি একদম স্যার। ভালো করে কথাটা পরিষ্কার করে বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ 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 কাকু, আমি এখন কোর্টে রয়েছি। আমি আপনাকে বলেছিলাম না যে ল নিয়ে পড়াশোনা করছি, তো আমি রেমেডি। ও, আপনি ল নিয়ে পড়াশোনা করছিলেন, আপনাকে সুভাষ শাস্ত্রী রেমেডি দিয়েছিলেন, আপনি এখন কোর্টে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম। প্র্যাকটিস করছেন? হ্যাঁ ম্যাম। বাহ। আজকে কি জন্য জানবেন, কার জন্য জানবেন? ম্যাডাম আমি নিজের জন্যই জানবো। আচ্ছা, তাহলে ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ বলো। 12/9/97। লাইনে থাকো, দাঁড়াও। 12/9/91। 12/9/97। টাইম বলো। দুপুর 2টো। দুপুর 2টো। কোথায় জন্ম? বর্ধমান। বর্ধমান স্যার কাকু। আচ্ছা, আপনি 97 বলেছেন তো? 97? 97। হ্যাঁ 97। আচ্ছা, বর্ধমানে জন্ম তো তোমার। হ্যাঁ, সাড়ে সাথী ছেড়েছে, অর্থাৎ কিনা তোমার যে রাশি, ধনু রাশি, ধনু লগ্ন, সাড়ে সাথী ছেড়েছে। তো তোমার যা এখন তো কোর্টে কিছু রোজগারও করছো বললে তুমি, ঠিক আছে? তা তোমার তো বয়স কম, তুমি তাহলে বিয়ের জন্য তো ছটফট করছো কেন? বিয়ের জন্য ফোন কাকু করেছেন? বাড়ি থেকে চাপ দিচ্ছে। বাড়ি থেকে চাপ দিচ্ছে? তোমার তো কিছু নেই পছন্দ, তোমার কিছু আছে? না 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 তোমার তো নেই বললাম তো, নেই আপনি বললাম। বিয়ের জন্যই ফোন করেছেন? ও রোজগার করছে। আর একটু কাকু বলছি, আমি যদি আমি তো এখন বর্ধমান কোর্টে আছি, তো কাকু আমি যদি হাইকোর্টে যেতে চাই তো এটা হবে আমার? হবে না বাবা, হবে না। ওই বর্ধমান কোর্টেই হবে। হাইকোর্টটা দেখতে ভালো লাগে, ব্যানারটা বড় হতে হবে তো তার, তাই না? আমাকে তো করে খেতে হবে রে ভাই। আমি যেখানে ভালো করে খেতে পারবো সেখানেই ফোকাস করব। ওই কলকাতায় একটা ফিল্ম স্টার আছে, যাই হোক আমি নামটা বললাম না, হ্যাঁ, বোম্বে গেছিল, যেটা কাজও করেছিল, আলটিমেটও বুঝেছে কলকাতায় করে খাবো, এখানে এসে ঠিক আছে। তো যেটা যার জন্য নয়, শুনতে ভালো লাগে, গ্ল্যামার অনেক নামের সাথে লুকিয়ে থাকে, কিন্তু যেটা যার জন্য নয় সেটা তার জন্য গেলে কিন্তু তার কাজ হবে না। তোমার বর্ধমান কোর্টেই করো না, ভালো করে কাজ হলে কোনো অসুবিধা কী আছে? বর্ধমান কোর্ট, বর্ধমানটার থেকে হাইকোর্ট ভালো, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ভালো, সেটা সবাই জানে। তোমার কোথায় ভালো সেটা দেখতে হবে তোমাকে, না? কিন্তু তোমার তো হ্যালো হ্যালো, তার উত্তর দেবে তো, হ্যালো হ্যালো করছি। তো যাই হোক, তুমি যে বিয়ের জন্য, শোনো, তোমার তো বিয়ের যোগ এই মুহূর্তে নেই, মঙ্গলের দশা চলছে। তোমার বিয়ে হবে 2025 শেষের দিকে, অর্থাৎ 1.5 বছর মতন বাকি আছে। কাকু তাহলে আপনার কাছে কখন যাব? কি জন্যে? বিয়ের জন্যে? কি জন্যে আসবে? কি দেবো? বিয়ের জন্য? বিয়ের জন্যে না হাইকোর্টের জন্যে? হাইকোর্টের জন্য খবরদার আসবে না, হাইকোর্টের জন্য আসবে না। বিয়ের জন্য তুমি পুজোর পরে, তাহলে তুমি নভেম্বরে আসবে। নভেম্বর আসবে, 25-এ বিয়ে হবে।
নভেম্বরে আসবে। বিবাহিত জীবন ভালো, সেটা ভালো কি করে বলবো, সেটা তো জটক বিচার করতে হবে। আচ্ছা, মানে ওটা- ওর ওটা তো- ছকে এইটা আমার একটা প্রশ্ন, মানে আমার ছক এটা তো দেখে কুট কি বল- বিচার ছাড়া ওয়ান সাইডেড বিচার তো হয় না, এটা তো ট্যালি করতে হবে। আচ্ছা, এটা তোমার হচ্ছে বাড়ি বানানোর মতন, বুঝতে পারছো তো? বিবাহ একটা বাড়ি বানানো, ধরো যদি একটা গেম যদি ধরি আমরা গল্পের মতন, বাড়ি কি করে বানাবো? ছাদের ঢালাইটা হবে সিমেন্ট বেশি, বালি, আবার ওয়াল প্লাস্টারে ওখানে বালির ভাগ বেশি থাকে, ছাদ আবার ক্র্যাক হয়ে যেতে পারে সিমেন্ট বেশি হলে, তো মিশ্রণটা আলাদা হবে। সিঁড়ি আর ছাদের ঢালাইয়ের সিমেন্ট বালির মিশ্রণ একরকম হবে, আর প্লাস্টারিং যখন হবে ওয়ালে তো তার মিশ্রণটা আলাদা হবে। তো অর্থাৎ কিনা বিয়ের বিচার সবসময় বোথ সাইডের বিচার, দিস ইজ নট আ ওয়ান সাইড, ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এটা কূট বিচার বলে এটাকে, এটা অষ্টকূট বিচারের মধ্যে পড়ে। এটা ওয়ান সাইডের থেকে বলা যায় না, দোষ থাকলে বলা যায়, বিয়েটা কেমন হবে যার সাথে হবে তার বিচার করে বলা যাবে সেটা। নমস্কার, কে বলুন। রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি উত্তরপাড়া থেকে বলছি ম্যাম। আপনিও কি নমস্কার, নামটা স্যারকেও বলবেন না? নমস্কার। তুমি আগে ফোন হ্যাঁ করে- নামটা একটু বলতে চাইছি না। আচ্ছা ঠিক আছে, কেউ এসেছিল জানাশুনো? না সেরকম আসেনি, আমি স্যারের কাছে অনেক এগুলো দেখি কিন্তু আচ্ছা। একদম লাইন পাইনি। নিজের আজকে- সম্পর্কে ও মা, আজকে জানবেন? লাইন পেয়ে বলছে আমি লাইন পাই না, না লাইনে রয়েছে। আজকে ছেলের জন্য আমি একটু জানতে চাই। ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যাঁ 7/6/82। 7/6/1982। ধরো লাইনে থাকো, 7/6/82, টাইম বলো। হ্যাঁ আর রাত্রি 8:20। দাঁড়াও দাঁড়াও, ভুল ভালো হয়ে গেছে আমার একটুখানি, যা বাবা ভুল হয়ে গেছে একটুখানি, আমাকে একটু ই করতে হবে। 7/6/82, রাত্রি 8:20। কোথায় জন্ম? হাওড়া। হাওড়ায় জন্ম, রাত্রি 8:20। হাওড়ায় জন্ম। তোমার ছেলের, তুমি তো আগে কোনোদিন আমাকে দেখাও টাকাও নি মনে হয়। ধনু রাশি, না, স্যার। ধনু লগ্নের ছক এটা। তোমার 7/6/82 সোমবার ছিল, রাত্রিবেলায় জন্ম হয়েছে। বৃহস্পতির দশায় জন্ম তো হয়েছে, কিন্তু ছকের বিবাহস্থান সম্পূর্ণ ড্যামেজ, ছকটা একটু ফেলছি টিভির পর্দায়, আপনারা দেখুন। মাঙ্গলিক টাঙ্গলিক কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন ছকে, তুমিও পরে ইউটিউবে দেখে নিও। এখানে শুধু রাহু বসে রয়েছে, অর্থাৎ কি না এই ছকে মানে মাঙ্গলিক কিছু দেখাচ্ছে না তোমার ছেলের ছকে, শুধু বিবাহস্থানে রাহু দেখাচ্ছে। তার মানে কি হবে? বিয়ে হলেই সেটা ডিভোর্সের মামলায় পরিণত হবে, কিংবা বউ নিজের ব্যাগ নিয়ে সাথে বাচ্চা থাকলে বাচ্চার হাত ধরে বাপের বাড়ি চলে যাবে। কোনটা হয়েছে? যদি হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম, মেয়ে ডিভোর্স হয়ে গেছে, মেয়ে কিন্তু আমরাই রেখে দিয়েছি। হ্যাঁ মেয়েকে নিয়ে যাবো বলেনি স্যার। হ্যাঁ বিয়ে কবে হয়েছে, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স আজ এই 13 বছর, আর বিয়ে হয়েছে 9 সালে বিয়ে হয়েছে। আচ্ছা, গেছে কবে? গেছে 21। 10-এ বিয়ে, 21-এ গেছে, 11 বছর। বাচ্চার বয়স 13 বছর, 24-এ মানে 11 সালে বাচ্চা হয়ে গেছে। 9-এ বিয়ে হয়েছে, 2 বছর পরে বাচ্চা হয়েছে। এতদিন ঝামেলা ঝঞ্ঝাট হতে 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 21 সালে ডিভোর্সের ছিলমোল পেয়ে গেছি। মেয়েকে নেয়নি। কিন্তু তোমার ছেলের আবার বিয়ে দিলে আবার এই ঘটনা সাইকেল পুনরাবৃত্তি ঘটবে, অন্যরকম পুনরাবৃত্তি ঘটবে। সেখানে কি পুনরাবৃত্তি ঘটবে? তোমার ছেলের হাত ধরে বলবে চলো আলাদা থাকি, তোমার মায়ের সাথে থাকবো না। এবার মেয়েটাও তো রয়েছে আগের পক্ষে। মেয়ে আর তোমার মা থাকুক, তুমি খরচা দিয়ে দাও, আমি আর তুমি চলো অন্য জায়গায় গিয়ে থাকি। কি করবে? তাহলে কি করবো স্যার? যা বাবা, আমিও বলছি কি করবে, তুমিও বলছো কি করবে। আপনি কি ছেলের বিয়ে দেওয়ার জন্য অবশ্যই। চাইছেন? হ্যাঁ। আমি তো একটু বিয়ে দেওয়ার জন্যই চিন্তা হ্যাঁ। করছি, কেননা আমাদের তো কোনো ঠিক নেই, মেয়েটা বড় হচ্ছে, মেয়েটা তো একটা মা চায়। সেই মা যদি মেয়েটাকে না দেখে? মা চায়, দেখো মেয়েটা মা চায়, এ বড় কমপ্লিকেটেড প্রশ্ন। মানে মেয়ে তো মা চাইবেই, কিন্তু মা কি মেয়েকে সেভাবে চাইবে, এটাও একটা প্রশ্ন। নিজের মাই দেখলো না, নিজের মা পেট থেকে বের করে তো কারুর হাত ধরে তোমাকে ছেলেকে টাটা বাই বাই তাই করে, করেছে কি? অন্য কারোর হাত ধরে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি বলছি সুভাষ তুমি, দাস, হ্যাঁ না সেটা তো আপনি বলছেন নিশ্চয়ই, বলেই তো আমি হ্যাঁ। সেই জোরেই ওনাকে প্রশ্নটা করলাম। একদম, আমি তো হ্যাঁ ছক দেখছি তো। ওর ছেলের উপর ব্লেম দিয়ে মায়ের সাথে থাকো, ছেলে বাই বাই অন্য হাত ধরে চলে গেছে, মোবাইল টেপাটেপি করে চলে গেছে, যাও ভাগো। তো এবার তোমার ছেলেকে যার সাথে বিয়ে দেবে, সে তোমার ছেলের হাত ধরে নিয়ে বলে চলো তোমার মা আর তোমার মেয়ে থাকুক, ওরা থাকুক, তুমি খরচা দিয়ে দাও, তুমি চলো আলাদা। এবার কি করবে? ও ভাই কমপ্লিকেটেড। দেখো একটা জটক বিচার, একটা কথা বলি, তোমার ছেলের চকে কিন্তু সংসার করা নেই, ইট উইল বি ভেরি ক্লিয়ার। এবার তো মা তো এটা তো শুনলে এটা মায়ের মাথা ভনভন করে ঘুরবে,
আর মা এই কথা মনে রাখতে চায় না, ছেলেকে বিয়ে দেবো, মরার আগে তাকে স্টেবল থেকে দিতে। প্রত্যেকটা মায়ের দাবি, এটা ন্যায্য দাবি, এটার মধ্যে কোনো প্রশ্নচিহ্ন নেই। কিন্তু জোটক বিচার করে, কূট বিচার করে যদি বিয়ে দেওয়া হয়, ওই মেয়েটাকে দূর দূর করে অন্তত তাড়িয়ে দেবে না। কিছু মা থাকে, ঠিক আছে, কিছু মেয়ে থাকে, সবাই বদমাইশ আর সবাই ভালো, এ তো হয় না। এ তো চাল হলে কাকড় হবে, ভালো মন্দ হবে, কিন্তু সেটা জোটক বিচার ছাড়া সম্ভব না। কিন্তু মূলত তোমার ছেলের যা ছক, তাতে কিন্তু এবার তোমার ছেলের হাত ধরে নিয়ে পালাবে তোমাকে ছেড়ে, এইটা কিন্তু বলে দিলাম। এই কিন্তু একবার গেলে কিছু হবে স্যার? না, সেটা দুটো জিনিস হতে পারে। আমার কাছে গেলে আমি ছক পাল্টাতে পারবো না, আমার কাছে আসবে আমি এটা পাল্টে দিলাম, ইট নট পসিবল, এটা সম্ভব নয়। যেটা করা সম্ভব, যদি তুমি মেয়ে জোগাড় করতে পারো, মানে মেয়ে জোগাড় হবে, তোমার ছেলের যোগ্যতা অনুযায়ী মেয়ে জোগাড় হবে, তাহলে সেটা জোটক বিচার করে মুভ করতে হবে। সবাই আগে বলে হ্যাঁ ছেলের চাকরি বলে তো ভাবে তো মনে মনে, ওকে তো নিয়ে আলাদা করে নিয়ে চলে যাব আমি, ওর মেয়ে থাকবে আগের পক্ষে আর মা থাকবে। সব মেয়ে ভাবে বলছি না, কিন্তু জোটক বিচার ছাড়া আমি তোমাকে কিছু আমার কাছে এসো করে দেবো না ভাই, বলতে পারবো না। এটা দেখে বলতে হবে। কারণ যদি মেয়েটা আমরা দেখতে পাচ্ছি না স্যার, আমরা খুঁজছি। যখনই শুনবে মেয়ে আছে না 13 বছরে, অনেক মেয়েই ব্যাকফুটে যাবে, তোমাকে ডিভোর্সি মেয়েকেই বিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার যদি যে মেয়েকে বিয়ে দেবে তার একটা বাচ্চা থাকে, তুমি তো আবার সেটা নেবে না, কি উত্তর দিচ্ছ না? না, সেটা তো তাহলে যেখানে আছিস না না না, তুমি একটা কথা বলো না, তোমার ছেলের আর্থিক অবস্থা ভালো, তুমি একটা কথা বলো, তোমার ছেলের একটা 13 বছরের মেয়ে আছে, ধরো যে মেয়েটার সাথে বিয়ে দিচ্ছ ডিভোর্সি মেয়ে, তার একটা 5 বছরের ছেলে আছে, তুমি তাকে সাথে বিয়ে দেবে? তোমার ছেলে দেবে না? সত্যি কথা বলো। সেটা দিলে কি ভালো হবে? না না, এই দেখো, তুমি সত্যি বলো না, তুমি দেবে কিনা সেটা বলো না আগে তুমি। আমরা ছেলে বলতে দেখো মা, বাচ্চাটাকে মেনে নিতে পারবে না, বাচ্চাটাকে 2 বিয়ে হবে, এই জন্য। তুমি ছেলের ঘাড়ে চাপিও না প্লিজ, তুমিও তো দেবে না, যেটা সত্যি কথা সেটা বল। তুমি তো নাম বলো নি, তোমাকে চিনতে পারছে না, সত্যি কথা বলতে না, সত্যি কথা না বললে তুমি আমার ফোন করেছো। না না, ও দেবে না, ফালতু কথা, ওই সমস্ত কথাবার্তা বলে দেবে না, যেটা দেবে না সেটা তোমার বলে দেওয়া উচিত সোজাসুজি। ভাই না, দেখুন এটা সম্ভব না, আমি দেবো না, সোজাসুজি বলে দেওয়াটা ভালো না, এদিক ওদিক ঘুরে কোনো লাভ নেই আলটিমেট। যাই হোক, যেটা হচ্ছে সেটা মেন কথা হচ্ছে, তুমি তো দেবে না, এখন তোমাকে ছেলেকে সংসারী করতে হবে, বিয়ে দিতে হবে, তোমার একটা নাতনি আছে, নাতনিকে ফেলা যাবে না, রক্তের জিনিস। তাহলে এটা জোটক বিচার করে তোমার যদি এটা হাঁটানো যাবে না ছক থেকে, এটা দেখতে হবে কোন মেয়ের সাথে কোন মেয়ে মেনে নেবে, সেও তো চাইবে তার একটা বাচ্চা হোক, অন্যায় তো নয়। আবার একেও যাতে দেখে, এটাও অন্যায়, ফেলে দাও, এটাও অন্যায় নয়। তো এইটা ছক দেখেই বোঝা যাবে, ছক ছাড়া বোঝা সম্ভব নয়, কোনো আশা দিতে পারবো না তোমাকে আমি। হ্যাঁ, যাবো আপনার কাছে। হ্যাঁ, এইগুলো মাথায় রেখে আসবে। মাথায় ঢুকেছে যে আপনার কাছে আসলে উনি পরিত্রাণ পেয়ে যাবেন। পরিত্রাণ পাবে না গো, পরিত্রাণ পাবে না। এটা ওনার বলে নয়, একটা মেয়ের সাথে বিয়ে দেবে, সে চাইবে তার একটা বাচ্চা হোক, অন্যায় নয়। আর এই বাচ্চাটাকে ফেলে দেবো না, এটা অন্যায় নয়। উনি বাচ্চাওয়ালা ছেলের সাথে বিয়ে দেবে না, মেয়ে হোক আর ছেলে হোক, দেবে না বিয়ে। উনি যতই বলছে যে দেবেন না বিয়ে, যেটা সত্য কথা স্বীকার করা উচিত। স্বীকার করলে ওই আউট বেরোবে, লুকোলে কিছু বেরোবে না। ইজ কমপ্লিকেটেড, আমি কোনো কথা দিতে পারবো না। নিজে বুঝে আসবেন, তবে সুভাষদার কিন্তু আসতে নাও বলেননি, তাই তো? না, এইভাবে সলিউশন, কিছু মানতে হবে, কিছু মেনে নিতে হবে ভাই, তাহলে সলিউশন বেরোবে ভাই। আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি গুয়াহাটি থেকে বলছি। বলো, নাম কি? আমি নামটা বলতে চাইছি না। কেউই নাম বলবে না। আচ্ছা, বলতে হবে না। কেউ এসেছিল? না, আসেনি। আমি উনার প্রোগ্রাম দেখি, উপাচার অর্ঘ্য সবকিছু করি। আজকে 5 বছর হয়েছে, আমি লাইন পাই না, অনেক চেষ্টা করি। আই দেখো, আবার লাইন পেয়ে বলছে লাইন পাই না। লাইন পেয়ে বলছে লাইন পাই না। আজকে আমার ঠাকুর সবাই আছেন। বলুন, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, তুমি যে উপাচার অর্ঘ্য যে করলে, শোনো, উপাচার অর্ঘ্য যে করলে, কি বুঝলে করে? আমি তো পাই, অনেক উপকার পাই। উপকার পাও? কিরকম একটু আমাদেরকে বলুন, কিরকম উপকার পেলেন? মানে আমার ছেলের চাকরি ছিল না অনেকদিন, তারপরে চাকরি পেয়েছে। এখন মানে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফেব্রুয়ারি মাসে, এখন ভালো হয়েছে, ওর বাকি আছে আর কি, এখনো ব্যথা আছে। আর ওর বিয়ের সম্বন্ধে জানতে চাই। না বললেও হতো সেটা, আপনি ছেলের মানে যে উপাচার করেছেন, করে ছেলের ব্যাপারে অনেক উপকার পেয়েছেন। ডেট অফ বার্থ বলুন।
1979 তারিখটা বলতে হবে আগে। 1979 আরে 10 তারিখ 1900 তারিখ নেই, মাস নেই, 1979। রেগে গেলে বলবে রেগে যাই, মহা মুশকিল আছে। বলো তারিখ নেই, কত তারিখে, কোন মাসে, কত তারিখে জন্ম? 1979 1st আচ্ছা আপনারা বলুন, আপনারা 1 বলুন। ফেব্রুয়ারি, 1st সেপ্টেম্বর। এইটা আচ্ছা, আগে বলতে হয়। 1 আচ্ছা, এই বলতে সেপ্টেম্বর। কি সময় নষ্ট, যে বিচার কখনো হবে না। এবার রেগে যাই, লোকে বলে আপনি রেগে যাচ্ছেন। আচ্ছা রেগে যাবো না, উনি বাংলা ইংরেজি সব বারবার আমাকে সালটাই বলছে ঘুরিয়ে ঘুরিয়ে। 1 সেপ্টেম্বর, ধরো 1 সেপ্টেম্বর 1979। টাইম বলো, সময়টা বলো। রাত্রি 9টা 13 মিনিট। রাত্রি 9টা 13। কোথায় জন্মেছে বলো? গুয়াহাটি। গৌহাটি। সবার আগে তারিখ এবং মাসটা দরকার, সালটা তারপরে দরকার। তোমার ছেলের বিয়ে দিলে বিয়ে টিকবে না, তোমার ছেলের বিয়ে দিলে বিয়ে টিকবে না, বিয়ে হবে না। একটা ঘরে অনেকগুলো গ্রহ শুক্র। ছকটা ফেলি টিভিতে। বিয়ে হয়নি? না না, 1979। আদূর বিয়ে দিলে বউ পালাবে। এই রবি বুধ শুক্র বৃহস্পতি শনি রাহু সব পেঁচিয়ে গেছে, মাঙ্গলিক ফাঙ্গলিক কিছুই নেই। এতদিন যেটা চলছিল সেটা হচ্ছে শনির 7.5 চলছিল, ওটা একটা ছেড়ে গেছে, রিলিফ হয়েছে। এখন দুর্বল মেয়ে ফেয়ে পেলে সেই তোমার ছেলেকে বিয়ে করবে, আদারওয়াইজ তোমার ছেলের এখন বিয়ে হবে না। অ্যাকচুয়ালি ছেলের বিয়ের কোনো উপাচারও জানা নেই আমার। ছেলেদের বিয়ের কি উপাচার? মেয়েদেরটা জানেন, চুরি ফুরি। তো মেয়েদের, ছেলেদের আসলে তখন তো এরকমভাবে শুনিনি ছেলেদের বিয়ে হতো না। যাই হোক, একটা যোগ্য ছেলে হলে হতো। তোমার ছেলে তো সেই রকম কিছু করে না, মানে সেরকম করছে এখন, কিন্তু বিয়ের জায়গাটা খুবই উইক। তার মানে ততোধিক উইক কোনো মেয়ে, দুর্বল মেয়ে পেলে বিয়ে দাও, বাঁচবনে ডোমকানা, বাঁচতে গেলে বিয়ে হবেই না। কি বুঝলে? আচ্ছা আচ্ছা, কি বুঝলে? হ্যাঁ বুঝতেছি। আর চাকরি ব্যাপারটা কি ভালো থাকবে নাকি ঠিক মতো? মোটামুটি থাকবে, একজন ফোনে ট্রাই, মোটামুটি থাকবে। ধন্যবাদ ফোন করার ঠিক জন্য আছে, সুভাষদা। ভালো আপনি থাকবেন। খুব সত্যি কথাটা ভীষণ সত্যিভাবে বলেন। সত্যি কথা মিষ্টিভাবে বলা যায়, সত্যি কথা কঠিনভাবে বলা যায়। আপনি সত্যি কথাটা না মিষ্টি না কঠিন, সত্যিভাবে বলে দেন। সেটা তুমি যেভাবে ইচ্ছা নিতে পারো, যে তুমি যেভাবে ইউ ক্যান টেক এনি টাইপ অফ ইয়োর ওন ডিসিশন। কিন্তু আগের ফোনটা ওই বালি থেকে ফোন করেছে, হবে গেলে কি করে বলি গেলে হবে? তুমি বলো কিসের ভিত্তিতে বলবো ওনাকে গেলে হবে? উনি বলছে ছেলে করবে না, ওর দেবেও না, দেয় না কেউ। মূলত একটা রয়েছে আমার, একটা হবে আমার। তো এইগুলো খুব কমপ্লিকেটেড। দেখুন, মা চলে গেছে নাতনিকে ছেড়ে, ওই নাতনিকে কিন্তু ঠাকুমা, মা তো হাত ধরে চলে গেছে, নাতনিকে ঠাকুমা সর্বস্ব দিয়ে মানুষ করেছে। হ্যাঁ, সুতরাং একদম উনি হঠাৎ করে। চাইবেন যে আমার নাতনি যেন ভালো থাকে সবকিছুর মধ্যে। নিশ্চয়ই থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই। সেই কারণে উনি চাইবেন। অন্যায় নয় তো, যে বিয়ে করে একদম। তাকে বলো আমার একটা বাচ্চা হবে, সেটা তো অন্যায় নয়। তুমি তো লাঞ্চ কেন? তুমি তাহলে বিয়ে করছো কেন? তুমি বিয়ে করতে গেলে তাকে তো একটা জায়গা দিতে হবে রে ভাই। একটা মেয়েকে বিয়ে করতে গেলে তাকে একটা স্পেস দিতে হবে, মিনিমাম একটা স্পেস। 10-এর মধ্যে তাকে তুমি 30 দাও, 100-এর মধ্যে 30 দাও, 30% মানে দিতে হবে। মানসিকতা যদি এরকম থাকে যে আমার নাতনিকে দেখার জন্য একটা গভর্নেন্স রাখবো, তাহলে কিন্তু বিয়ে না করাই ভালো। না করাই ভালো। পয়সা দিয়ে হ্যাঁ, গভর্নেন্স। লোক রাখো তুমি, তোমার অনেক লোক আছে, টাকা দিয়ে লোক রাখো না, তোমার টাকা আছে তো তোমার। আমাদের হাতে সময় আজকে একদমই নেই, বিদায় নেওয়ার পালা। কিন্তু আজকে যে কটা ফোন এলো, সুভাষদা এত কঠিন প্রেডিকশন করেন, মানে সত্যি কথা বলতে আপনি আপনার ছকটাকে দেখার পরে সুভাষদাই কিন্তু বলে দেন তার শেষ কথাটা কিন্তু সুভাষ শাস্ত্রীর কথা, তার কথা জ্যোতিষের বেদবাক্য, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রীর এই পথে হাঁটা এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।